আমাদের যে ভারতবর্ষের যে দর্শন, ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে মহানতা, ভারতবর্ষের যে মহাপুরুষেরা, ঋষিরা, অবতারেরা, তাদেরকে সম্পূর্ণ অস্বীকার করে একদম একটা জোর করে একটা তত্ত্ব দিয়ে একটা সমাজবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করা, ধর্মকে বাদ দিয়ে, বরং ধর্মকে রীতিমতন আক্রমণ করে, যেন যত দোষ ধর্মের, সমাজের মধ্যে যত বিচ্ছিন্নতা, যত অবিচার, যত অন্যায়, যত নিপীড়ন, যত অত্যাচার, সব ধর্মের দোষ। হয় পুঁজিপতির দোষ, না ধর্মের দোষ। হ্যাঁ, করে গিয়ে আমাদের শিক্ষা, শিল্প, সংস্কৃতির জগতেও, সাহিত্যের জগতেও ধর্মকে ব্রাত্য করে দেওয়া হলো। যে যত নিজেকে অধার্মিক প্রমাণ করতে পারে, সে তত মহান হয়ে উঠল। বুঝতে পারছো? একদম। সরস্বতী ঠাকুরকে দেখে আবার প্রথম যৌন চেতনা জাগলো, মানুষ ভালো মানে লুফে নিচ্ছে এইসব কথাগুলো। তখন এগুলো ফ্যাশনেবল হয়ে উঠতে আরম্ভ করলো। বুঝতে পেরেছ? তোমার মানে ন্যাংটো, সাঁওতাল, মাগি, মা কালী, এগুলো খুব মানুষ একদম মুখে মুখে প্রচলন হয়ে গেল। এই ধরনের একটা মানসিকতা যে ভারত বাঙালিরা কোথাও না কোথাও অ্যালাউ করলো, নিজেরাও করলো, আবার অ্যালাউ করলো কোন বাঙালিরা? বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী অরবিন্দের পরের বাঙালিরা। তার একটা প্রারব্ধ আছে।